ক্লাস 7-এর ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের আলো চ্যাপ্টারটা সম্বন্ধে কিছু বলবো। তোমরা যেগুলো দরকার হবে নোট করে রাখো খাতায়, আর একটু মন দিয়ে শোনো, তাহলেই মোটামুটি আলো সম্বন্ধে একটা ধারণা পাবে। প্রথমে আমাদেরকে জানতে হবে আলো কি। আলো হলো এক প্রকার শক্তি। আলো হলো এক প্রকার শক্তি। আবার আমরা আলোকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলি। যেমন আমরা আগে পড়েছিলাম তাপ এক প্রকার শক্তি, সেরকম আলো এক প্রকার শক্তি। আবার আলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ। সূর্য থেকে আলোক রশ্মি রূপে এসে আমাদের পৃথিবীতে আসে। পৃথিবীতে বিভিন্ন বস্তুর উপর যখন সূর্যের আলো পড়ে তখন আমরা বস্তুগুলোকে দেখতে পাই। অর্থাৎ কোনো বস্তুকে দৃশ্যমান করতে আলো সাহায্য করে। যেমন ধরো এই পেনটা আমি এই কাগজটার উপরে রাখলাম, যদি এখন লাইটটা অফ করে দিই, এখন যেমন লাইট অফ করা আছে আমরা কিন্তু পেনটাকে দেখতে পাচ্ছি না। এবার লাইটটা অন করছি, দেখো তোমরা। এবার লাইটটা দেখো অন করলাম, লাইটটা এই পেনের উপর পড়ছে আলোক রশ্মিগুলো। তো এই পেনের উপর আলোক রশ্মিগুলো পড়ার পর যে সব আলোক রশ্মি আমার চোখে এসে পড়ছে, তখন আমি এই পেনটাকে দেখতে পাচ্ছি। এই পরিবেশে বিভিন্ন বস্তু আছে বিভিন্ন রকমের। কিছু কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো আছে, আবার কিছু বস্তু আছে যাদের নিজস্ব আলো নেই। তো এটার উপর ভিত্তি করে সেসব বস্তুগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সপ্রভ বস্তু, আর আরেকটা হলো নিষ্প্রভ বা অপ্রভ। সপ্রভ বস্তু কি? যেসব বস্তুগুলোর নিজস্ব আলো আছে তাদেরকে বলে সপ্রভ বস্তু। যেমন ধরো সূর্য, তারা, জোনাকি ইত্যাদি, এগুলোর নিজস্ব আলো আছে, তাই এইসব বস্তুগুলোকে বলে সপ্রভ বস্তু। আর যেসব বস্তুর নিজস্ব আলো নেই, যেমন ধরো কাঠ, পাথর, মাটি ইত্যাদি, এইগুলো নিজস্ব আলো নেই, তাই এদের বলে অপ্রভ বস্তু। তাহলে আমরা সপ্রভ বস্তু আর অপ্রভ বস্তু সম্বন্ধে একটা ধারণা পেলাম। এবার আমরা আলোক উৎস সম্বন্ধে জানব। আলোক উৎস মানে যেখান থেকে আলো আসছে। যেমন ধরো সূর্য একটা আলোক উৎস, সূর্য থেকে আলো আসছে পৃথিবীতে দিনের বেলায়। কিন্তু আবার রাতের বেলায় যেমন আমরা কারেন্ট চালিয়ে বাল্ব জ্বালছি, তাহলে বাল্বটা চালিয়ে আমরা দেখতে পাচ্ছি, বাল্বটাও একটা আলোক উৎস। সেই রকম বিভিন্ন ধরনের আমরা আলোক উৎস দেখতে পাই। তো এই আলোক উৎস হচ্ছে দু রকমের। একটা হচ্ছে বিন্দু আলোক উৎস, আরেকটা হচ্ছে বিস্তৃত আলোক উৎস। আলোক উৎস যখন খুব ছোট আকারের হয় তখন আমরা তাকে বিন্দু আলোক উৎস বলতে পারি। তো আমি একটা বিন্দু আলোক উৎস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে আমি মোটামুটি একটা বিন্দু আলোক উৎস দেখানোর চেষ্টা করেছি। এই যে এখান থেকে আলোটা আসছে, এই আলোক উৎসটা অনেক ছোট, এটাকে আমরা বিন্দু আলোক উৎস বলতে পারি। এখান থেকে যে আলোক রশ্মিগুলো নির্গত হচ্ছে খুবই ছোট জায়গা থেকে নির্গত হচ্ছে, সেই জন্য এইরকম আলোক উৎসকে আমরা বলি বিন্দু আলোক উৎস। কিন্তু যদি আমরা এটা জ্যামিতিক দিক থেকে বলতে চাই, এটা কিন্তু বিন্দু আলোক উৎস নয়, এটাও কিন্তু অনেকগুলো বিন্দুরই সমষ্টি, কিন্তু বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বিন্দু আলোক উৎস রূপে ধরি। এবার আমি বিস্তৃত আলোক উৎস সম্বন্ধে বলবো।
এটা একটা বিস্তৃত আলোক উৎস। দেখো এখানে আগে যেটা দেখলাম বিন্দু আলোক উৎস, সেখানে কিন্তু অনেকটা জায়গাটা ছোট ছিল, মনে হচ্ছিল একটা বিন্দু থেকে আলো আসছে, কিন্তু এখানে অনেকটা জায়গাটা বড়, উৎসটা আকার অনেকটা বড়। তো এই রকম উৎসের আকার অনেকটা যখন বড় হয় তখন সেই আলোক উৎসকে আমরা বিস্তৃত আলোক উৎস বলি। এটা হচ্ছে বিস্তৃত আলোক উৎসের একটা উদাহরণ। এখন যেটা সম্বন্ধে আমি বলবো সেটা হচ্ছে যে সব বস্তুর মধ্য দিয়ে কিন্তু আলো চলাচল করতে পারে না। কিছু কিছু বস্তুর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, কিছু বস্তুর মধ্য দিয়ে চলাচল একেবারেই করতে পারে না। আবার কিছু কিছু বস্তু আছে যেগুলোর মধ্য দিয়ে আলো কিছুটা চলাচল করতে পারে। তো এটার উপর ভিত্তি করে আমরা যে বস্তুগুলো পাই সেগুলোর নামকরণ করা হয়েছে স্বচ্ছ বস্তু, অস্বচ্ছ বস্তু আর ঈষৎ স্বচ্ছ বস্তু। প্রথমে হচ্ছে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ বস্তু কোনগুলো? যে বস্তুগুলোর মধ্য দিয়ে আলো সহজেই চলাচল করতে পারে তাদের বলে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। যেমন আমি এই পেনটা রাখছি, দেখতে পাচ্ছি এখানে কি মাধ্যম আছে? বায়ু মাধ্যম। তাহলে বায়ু হচ্ছে একটা স্বচ্ছ মাধ্যম। আবার এই যে কাচের গ্লাস, এই কাচের গ্লাসের মধ্যে যদি আমি পেনের ঢাকনাটা দিয়ে দিই তাহলে আমি কিন্তু এই যে অপর পৃষ্ঠ থেকেও কিন্তু আমি এই কাচের এই পেনের ঢাকনাটাকে দেখতে পাচ্ছি। কিন্তু আমি এই কাচের এই গ্লাসের মধ্যে এই পেনের ঢাকনাটা রাখা হয়েছে, তাহলে এই আমার চোখ আর পেনের ঢাকনার মধ্যে কিন্তু এই কাচের গ্লাস রয়েছে, তাহলে কাচের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারছে, তাই কিন্তু আমি পেনের ঢাকনাটাকে দেখতে পাচ্ছি। তাহলে কাচও হলো একটা স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। তাহলে এখানে আমরা লিখব বায়ু, আবার আরেকটা পেলাম কাচ। এবার আমি যদি এটার মধ্য দিয়ে জল দিতে পারি, জল দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে পেনের ঢাকনাটা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। তাহলে যদি জলটার মধ্য দিয়ে আলো চলাচল করতে না পারতো তাহলে কিন্তু আমরা দেখতে পেতাম না ওই ঢাকনাটিকে। যেহেতু দেখতে পাচ্ছি তাহলে নিশ্চয়ই জলের মধ্য দিয়ে আলো প্রবেশ করেছে এবং ঢাকনা পর্যন্ত গিয়ে আবার আমাদের ওই আলোক রশ্মিগুলো ফিরে এসে চোখে পড়ছে, তাই ওই পেনের ঢাকনাটিকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি জলও একটা স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। তাহলে এখানে আরেকটা পেলাম উদাহরণ জল। এইভাবে আমরা বিভিন্ন কিন্তু উদাহরণ পাবো স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যমের। এবার আমরা যাচ্ছি অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম। ওই গ্লাসটাই আমি এখানে রাখলাম। এখন যদি এর উপরে এই কাগজটা রেখে দিলাম, তাহলে কি আমি এখন দেখতে পাচ্ছি? ওই গ্লাসের মধ্যে জল বা পেনের ঢাকনা কোনোটাকেই দেখতে পাচ্ছি না। তাহলে এই কাগজটা হলো একটা অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ। সেরকম কিন্তু আমরা অনেক কিছুই পেতে পারি, যেমন কার্ডবোর্ড হতে পারে, কাঠ, পাথর,
ইত্যাদি। এবার এই দুটোর মাঝামাঝি একটা বস্তু আছে, এমন এক ধরনের বস্তু যেগুলো হলো ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তো এটা কি? এটাও এই বস্তুগুলোর মধ্য দিয়ে কিছুটা আলো চলাচল করতে পারে, খুব ভালোভাবে চলাচল করতে পারে না, সেগুলো হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন ঘষা কাচ, কাচকে যদি আমরা একটু ঘষে দিতে পারি, তারপর যদি কোনো বস্তুকে দেখতে চাই, তাহলে কিন্তু আমরা ভালো করে সেই বস্তুটাকে আর দেখতে পাই না। ওই জন্য তখন ওই বস্তু বা ওই মাধ্যমকে বলা হয় ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে এখন মোটামুটি আমাদের স্বচ্ছ, অস্বচ্ছ আর ঈষৎ স্বচ্ছ বস্তু সম্বন্ধে ধারণা হলো। এবার আমরা একটা আলোর ধর্ম সম্বন্ধে জানব, যে আলো সরল রেখায় চলে। সরল রেখায় চলাচল করে। তো এটা আমি তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। আলো সরল রেখায় চলে এই পরীক্ষাটা দেখাবার জন্য একটা পাইপ নিয়েছি। আর এবার আলো দরকার, টর্চের আলো করলেও হবে, মোমবাতির আলোতেও হবে। আমি এখন মোবাইলের এই আলোটাতেই দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এই পাইপটা কিন্তু একেবারেই সোজা। তাহলে এই আলোটা যে যাচ্ছে সরল রেখাতেই কিন্তু যাচ্ছে, তার জন্য কিন্তু খাতায় ওই আলোক রশ্মিটা কিন্তু হয়ে একটা আলোক উৎস আমরা দেখতে পাচ্ছি যে আলোটা খাতা পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু যদি এই পাইপটা সোজা না থেকে আমরা একটু বেঁকিয়ে দিই, তাহলে দেখি তো আলোটা যাচ্ছে কিনা। এখন আমরা কিন্তু কোনো আলো এই পাতার মধ্যে দেখতে পাচ্ছি না। তাহলে আলো কিন্তু সরল রেখায় চলে, এটাই প্রমাণ করছে। আলো যদি বেঁকাভাবেও যেতে পারতো, তাহলে এখনো কিন্তু আলো আমরা দেখতে পেতাম। আবার আমরা দেখি পাইপটা সোজা করে কি হচ্ছে। এখন আবার দেখতে পাচ্ছি, কিন্তু আলো দেখতে পাচ্ছি। তাহলে এই পরীক্ষাটাই প্রমাণ করে যে আলো সরল রেখায় চলাচল করে।